তুমি যদি কোনো একটা বিষয়ের উপরে ইংরেজিতে কথা বলতে চাও অথবা লিখতে চাও তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ। আমরা আজকে একটি অ্যাপল নিয়ে কথা বলবো। ইংরেজিতে আমরা এই টপিক নিয়ে আমরা কথা বলবো, এটা ডিসক্রাইব করব। সো হাউ টু ডিসক্রাইব অ্যান অ্যাপল। একটা আপেলকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি? আমরা 10টা বাক্য এই অ্যাপলটা সম্পর্কে তৈরি করব এবং এই নিয়মটা ফলো করে যে কোনো টপিকের উপরে তুমি 10টা বাক্য তৈরি করতে পারো, বলতে পারো, লিখতে পারো। আর কোনো একটা বিষয়ে যখন তুমি 10টা বাক্য বলবে তখন সেটা কিন্তু একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ অথবা স্পিচে পরিণত হবে। সো ডোন্ট ওয়ারি, ইটস ভেরি ইজি টু ডিসক্রাইব অ্যান অবজেক্ট ইউজিং 10 সেন্টেন্সেস। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে হিয়ার ইজ অ্যান অ্যাপল, তো আমরা বলতে পারি দিস ইজ অ্যান অ্যাপল। এখন তার কালার সম্পর্কে আমরা বলবো যে রংটা কেমন। ওকে, সো ইট ইজ রেড, ইট ইজ রেড অথবা ইট ইজ রেড ইন কালার, রেড ইন কালার। তাহলে প্রথম বাক্য কি বলেছিলাম? দিস ইজ অ্যান অ্যাপল অ্যান্ড ইট ইজ রেড অথবা ইট ইজ রেড ইন কালার। তারপর আমরা বলবো যে এটা সাইজটা কেমন। হ্যাঁ, যে কোনো অবজেক্টের বিষয়ে তুমি এভাবে ধারাবাহিক ইংরেজিতে বলতে পারবে সাইজটা কেমন। ওকে, সো হাউ ইজ দ্য সাইজ? তাহলে আমরা বলতে পারি দ্য অ্যাপল ইজ বিগ, আপেলটি বড়। দ্য অ্যাপল ইজ বিগ। তাহলে আমরা প্রথমে বললাম কি, দিস ইজ অ্যান অ্যাপল, ইট ইজ রেড অ্যান্ড দ্য অ্যাপল ইজ বিগ। এখন আমি বলতে পারি যে এটা একটা আপেল, আপেলটার রং সুন্দর লাল রঙের, সাইজটাও বেশ বড়, আমি এটা খেতে পছন্দ করি, আমি আপেল খেতে পছন্দ করি। সো আই লাইক টু ইট অ্যাপলস, আই লাইক টু ইট অ্যাপলস, আমি আপেল খেতে পছন্দ করি। তাহলে 4টা বাক্য কিন্তু আমরা বলে ফেললাম। নাও লেটস কাম টু সেন্টেন্স নাম্বার 5। তো আমি যে আপেল খেতে পছন্দ করি, আপেল খেতে কেমন? অ্যাপলস আর সুইট, আপেল খেতে মিষ্টি। অ্যাপলস আর সুইট। তাহলে আমরা এই অ্যাপল সম্পর্কে খুব দ্রুত 5টা বাক্য তৈরি করলাম। এভাবে যে কোনো অবজেক্ট অথবা যে কোনো পার্সন সম্পর্কে তুমি সেন্টেন্স তৈরি করতে পারো। সো নাম্বার 1 সেন্টেন্স ওয়াজ দিস ইজ অ্যান অ্যাপল, ইট ইজ রেড, দ্য অ্যাপল ইজ বিগ, আই লাইক টু ইট অ্যাপলস অ্যান্ড অ্যাপলস আর সুইট। ওকে, আপেল খেতে মিষ্টি। এখন এই আপেলটা কোথায় ছিল? এটি আসলে আমার টেবিলের উপরে, এই টেবিলটার উপরে ছিল। তাহলে আমি বলতে পারি দেয়ার ইজ অ্যান অ্যাপল অন দ্য টেবল, দেয়ার ইজ অ্যান অ্যাপল অন দ্য টেবল। আমরা বলি টেবিল, নো, টেবল। আমরা বলি আপেল, আপেল হচ্ছে বাংলা। সো অ্যাপল, দেয়ার ইজ অ্যান অ্যাপল অন দ্য টেবল, টেবিলের উপরে আপেলটা, একটি আপেল আছে। আবার আমি এখন তোমাদের বলবো যে হ্যাঁ, এই আপেলটা আসলে আমার বোনের। সো মাই সিস্টার হ্যাজ অ্যান অ্যাপল, এবং আপেল শব্দটির আগে আমরা অ্যান ব্যবহার করব, আমরা এ ব্যবহার করব না, আমরা ব্যবহার করব অ্যান। সো মাই সিস্টার হ্যাজ অ্যান অ্যাপল। এখন আমার বোনের আপেলটা কিন্তু আমরা দুজন শেয়ার করে খেতে পারি। সো উই ক্যান শেয়ার দিস অ্যাপল, উই ক্যান শেয়ার দিস অ্যাপল। ওকে, তাহলে আমরা কয়টা করে ফেললাম? 7টা 8টা বাক্য কিন্তু আমরা আপেল নিয়ে করে ফেললাম। নাও দ্য সেন্টেন্স নাম্বার 9। এই যে আপেলটা, এটা শেপটা কেমন? দ্য অ্যাপল ইজ রাউন্ড, আপেলটা দেখতে অনেকটা গোলাকার। সো দ্য অ্যাপল ইজ রাউন্ড, দ্য অ্যাপল ইজ রাউন্ড। ওকে, অ্যান্ড ফাইনালি I am eating the apple, I am eating the apple। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, খুব সহজেই আমরা অ্যাপল সম্পর্কে 10টা বাক্য তৈরি করে ফেললাম। প্রথম বাক্যটা কি ছিল? দিস ইজ অ্যান অ্যাপল, এটা একটা আপেল। তারপরে রংটা কেমন? রেড, ইট ইজ রেড। তারপর সাইজটা কেমন? দিস অ্যাপল ইজ বিগ। তারপরে কি বললাম? আমি এটা খেতে পছন্দ করি, আই লাইক টু ইট অ্যাপলস। আর আপেল খেতে কেমন? অ্যাপলস আর সুইট, মিষ্টি। আর আপেলটা কোথায় ছিল? আমার টেবিলের উপর। দেয়ার ইজ অ্যান অ্যাপল অন দ্য টেবল, আমার বোনের কাছে এই আপেলটা ছিল। মাই সিস্টার হ্যাজ অ্যান অ্যাপল, আমরা শেয়ার করে খেতে পারি। উই ক্যান শেয়ার দিস অ্যাপল
And number 9 sentence, the apple is round. এটার শেপটা কেমন? Round. And finally, I am eating the apple. I'm eating the apple. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যে সেন্টেন্স 10টা সেন্টেন্স বললাম তোমাদেরকে, এখন আমরা স্ক্রিপ্টে সেই মনিটরে সেই 10টা সেন্টেন্স দেখব এবং আমরা প্র্যাকটিস করব। ওকে, তোমরা কিন্তু এই যে 10টা বাক্য আমি তৈরি করে দেখালাম, এখন ম্যাঙ্গো, আমি তোমাকে যদি বলি ম্যাঙ্গো নিয়ে তুমি 10টা বাক্য তৈরি করো, অথবা your father, about your mother, your parents, your pet cat, তারপর কোন একটা রিভার সম্পর্কে, your area সম্পর্কে, you can easily make 10 sentence. তুমি খুব সহজেই 10টা বাক্য এখন তুমি তৈরি করতে পারো এই একই রুলটা ফলো করে। ওকে, সো লেটস সি, এখন আমরা বোর্ডে দেখব, মনিটরে দেখব যে 10টা বাক্য কিভাবে আমরা করতে পারি। সো লেটস সি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম বাক্যটি খেয়াল করো, আমরা অ্যাপল সম্পর্কে 10টি বাক্য তৈরি করব। নাম্বার 1, this is an apple. This is an apple. Number 2, it is red. Number 3, the apple is big. Number 4, I like to eat apples. Number 5, apples are sweet. Number 6, there is an apple on the table. Number 7, my sister has an apple. Number 8, we can share the apple. Number 9, the apple is round. And number 10, I'm eating an apple. So, dear learners, তোমরা দেখলে যে খুব সহজেই কিভাবে আমরা অ্যাপল সম্পর্কে 10টা বাক্য তৈরি করে ফেললাম, এবং যে কোনো টপিকের উপরে তুমি এই 10টা বাক্য ইংরেজিতে যদি তৈরি করতে পারো, and it's enough for you. কোনো একটা বিষয়ে 10টা সেন্টেন্স বলা অনেক বড় একটা বিষয়, এবং এই 10টা সেন্টেন্স বলার মাধ্যমে you can express your skill. এবং আজকে তোমরা শিখে গেলে কিভাবে কোনো একটা টপিকের উপরে ইজিলি you can make 10 sentences. তুমি 10টা বাক্য বানাতে পারো। যেমন আমরা আজকে কিন্তু এই অ্যাপল সম্পর্কে 10টা বাক্য তৈরি করেছি। আমরা বলেছি this is an apple, it is red, the apple is big, and I like to eat apples. Apples are sweet, and there is an apple on the table. My sister has an apple. We can share this apple, and the apple is round. The apple is round in shape, and I am eating the apple. So শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ক্লাসটা থেকে যদি তুমি উপকৃত হও, I have a request to you all to share this live class, to follow my videos, and of course subscribe to my YouTube channel. The name is Coach Bodrul. So see you again next class. Until then, Allah Hafiz. Please take care and keep in touch. Stay well and be happy. Bye bye.